ওম শ্রী হরি। আজকের আলোচ্য বিষয় শ্রীমদ্ ভাগবতে বর্ণিত পঞ্চম স্কন্ধে চতুর্থ অধ্যায়ে ঋষিভ্য দেবের রাজ্য শাসন। শ্রী সুখদেব বললেন, হে রাজন, নাভির পুত্রের অঙ্গে জন্ম থেকেই ভগবান বিষ্ণুর বর্জা কুশাদি সব চিহ্নই ছিল সাম্য, শান্তি, বৈরাগ্য এবং ঐশ্বর্য ইত্যাদির ফলে তার প্রভাব উত্তরাউত্তর বৃদ্ধিপ্রাপ্ত হতে লাগল। এইসব দেখে মন্ত্রী প্রভৃতি আমত্ত বর্গ, প্রজা, ব্রাহ্মণ এবং দেবতাদেরও মনে এই আকাঙ্ক্ষা প্রবল হল যে নাভির পুত্র যেন পৃথিবীকে শাসন করেন। তার সুন্দর ও কান্তিময় শরীর, বিপুল কীর্তি, তেজ, বল, ঐশ্বর্য, যশ, পরাক্রম এবং প্রভাব দেখে মহারাজ নাভি তার পুত্রের নাম রাখলেন ঋষিভ্য। ঋষিভ্য কথার অর্থ শ্রেষ্ঠ। একবার ভগবান ইন্দ্র ঈশা বশবর্তী হয়ে ঋষিভ্য দেবের রাজ্যে বৃষ্টি বন্ধ করে দিলেন। তখন যজ্ঞেশ্বর ভগবান ঋষিভ্য দেব ইন্দ্রের মূর্খতা হেতু উপহাস করে স্বীক্রিয় যোগ বলে নিজ বৎস অজনাভা ক্ষেত্রে প্রচুর বর্ষণ করালেন। মহারাজ নাভি নিজের ইচ্ছা অনুরূপ শ্রেষ্ঠ পুত্র লাভ করে অত্যন্ত আনন্দিত হয়েছিলেন এবং মায়ার প্রভাবে স্বেচ্ছায় মনুষ্য দেহধারী ভগবান শ্রীহরির প্রকৃত স্বরূপ বুঝতে না পেরে তার লালন পালন করার সময় আনন্দে বিভুল হয়ে তাকে বর্ষ এবং তাত এবং সম্বোধন করে আনন্দিত হতেন। যখন তিনি দেখলেন যে মন্ত্রীগণ, প্রজারা এবং রাজ্যের সবাই ঋষিভ্য দেবকে অত্যন্ত ভালোবাসেন, তখন ধর্ম মর্যাদা রক্ষার জন্য পুত্রকে রাজ্যাভিষিক্ত করে ব্রাহ্মণদের অভিভাবক তাই সমর্পণ করলেন এবং নিজে স্ত্রী মেরু দেবীর সঙ্গে বদিরাশ্রমে চলে গেলেন। সেখানে অহিংসা ভিত্তির দ্বারা যাতে কারো কোনো রকম উদ্যোগ না হয়, সেইভাবে তপস্যা আর সমাধির দ্বারা ভগবান বসুদেবের নর নারায়ণ মূর্তির আরাধনা করতে লাগলেন এবং শেষে তার সেই স্বরূপেই লীন হয়ে গেলেন। হে পাণ্ডব নন্দন রাজা, নাভি সম্বন্ধে এই শ্লোকদ্বয় প্রসিদ্ধ আছে। রাজা নাভির মতো এমনভাবে আর কে এই ধরনের কর্ম করতে পারে, যা শুদ্ধ কর্মে সন্তুষ্ট হয়ে সাক্ষাৎ শ্রীহরি তার পুত্র রূপে আবির্ভূত হয়েছিলেন। মহারাজ নাভির মতো এমন ব্রাহ্মণ ভক্ত আর কেউ বা হতে পারেন, যার প্রদত্ত দক্ষিণায় সন্তুষ্ট হয়ে ব্রাহ্মণগণ নিজেদের মন্ত্র শক্তির প্রভাবে তার যজ্ঞশালাতে বিষ্ণু ভগবানের দর্শন করেছিলেন। ভগবান ঋষিভ্যদেব অজানাভ্যে নিজের ধর্মক্ষেত্র মনে করে লোক সংগ্রহের জন্য কিছুকাল গুরুকুলে বাস করলেন। পরে গুরুদেবকে যথাচিত্ত দক্ষিণা দিয়ে তার আজ্ঞা অনুসারে গৃহাশ্রমে প্রবেশ করলেন। তারপর লোকদের গৃহস্থ ধর্ম সম্বন্ধে শিক্ষা দেবার জন্য দেবরাজ ইন্দ্রের প্রদত্ত কন্যা জয়ন্তীকে বিবাহ করলেন এবং বেদান্ত ও স্মৃতিশাস্ত্রের কর্মের অনুষ্ঠান করে তার স্ত্রীর গর্ভে নিজের মতোই 100 পুত্রের জন্ম দিলেন। তাদের মধ্যে মহাযোগী ভরত ছিলেন জ্যেষ্ঠ ও সর্বাপেক্ষা গুণবান। তারই নাম অনুসারে লোকেরা এই অজানা ভূখণ্ডকে ভারতবর্ষ নামে অভিহিত করেছিলেন। তার ভরতের ছোট কুশাবর্ত, কিলাবর্ত
ব্রহ্মাবর্ত, মলয় কেতু, ভদ্রেশেন, ইন্দ্র শপুক, বিদ্রব আর কীট, এই 9 রাজকুমার শেষ 90 জন ভাইদের মধ্যে শ্রেষ্ঠ ছিলেন। 90 জন ভাইদের মধ্যে শ্রেষ্ঠ ছিলেন। এদের থেকে ছোট কবি হরি, আন্তরিক্ষ, প্রবুদ্ধ, বিপ্রলায়ন, অভিহত্য, দ্রোমিল, চমস আর করভাজন, এই 9 রাজকুমার খুব ভগবত ভক্ত ছিলেন ও ভাগবত ধর্মের প্রচারও করেছিলেন। এদের সুচরিত্র ভগবানের মহিমায় সমৃদ্ধ এবং শান্ত ও বৈরাগ্য ভাবযুক্ত ছিল। এদের সম্বন্ধে আমরা নারদ বসুদেব কথোপকথনে আলোচনা করব 11 অধ্যায়ে। এদের থেকে ছোট জয়ন্তীর 81টি পুত্র পিতার আজ্ঞা পালনকারী, অতি বিনীত ও বেদ নিপুণ্য ও যজ্ঞশীল ছিলেন। তারা পুণ্য কর্মা অনুষ্ঠানে হেতু ব্রাহ্মণ তত্ত্ব লাভ করেছিলেন। ভগবান ঋষভদেব যদিও বিষয়ের অধীন ছিলেন না, পরম শুদ্ধ চেতানন্দ ঈশ্বর ছিলেন এবং অনর্থ পরস্পরা তার থেকে দূরে থাকত, তথাপি নিজের আচরণের দ্বারা অজ্ঞানদের কাল অনুসারে অনুষ্ঠেয় ধর্ম সম্বন্ধে শিক্ষা দেবার জন্য অজ্ঞানদের মতোই সব কর্ম করতেন। সমদর্শী, শান্ত, মৈত্র ও কারুণিক ভাবে তিনি ধর্ম, অর্থ, যশ, সন্তান, ভোগ সুখ এবং মোক্ষ প্রাপ্তির পথ প্রদর্শন করে প্রজাদের গৃহাশ্রমের পথ দেখালেন। মহাপুরুষেরা যেমন কর্ম আচরণ করেন, সাধারণ মানুষ তাদের অনুকরণ করে। যদি তিনি সব ধর্মের সার, বেদের গুরু রহস্য অবগত ছিলেন, তথাপি ব্রাহ্মণদের নির্দেশিত বিধান অনুসারে সাম, দান, ভেদ, দণ্ড, নীতি অনুযায়ী প্রজা শাসন করতেন। তিনি শাস্ত্র এবং ব্রাহ্মণদের উপদেশ অনুসারে বিবিধ দেবতাদের উদ্দেশ্যে দ্রব্য, দেশকাল, আয়ু, শ্রদ্ধা, ঋতিকগণের যথাযথ সুসংযোগে প্রত্যেক প্রকারের 100টি করে যজ্ঞের অনুষ্ঠান করেছিলেন। ভগবান ঋষভদেবের শাসনকালে এই দেশের কোনো লোক নিজের জন্য কারুর কাছে কিছু চাইতেন না, কেবল যাতে ঋষভদেবের প্রতি তাদের স্নেহাতিশয় বৃদ্ধিপ্রাপ্ত হয়, এই কামনা করত। শুধু তাই নয়, পরকীয় সব বস্তুকেই আকাশ কুসুমের মতো অলৌকিক মনে করে তাদের প্রতি দৃষ্টিপাত করত না। একবার ভগবান ঋষভদেব ভ্রমণ করতে করতে ব্রহ্মবর্তে পৌঁছালেন। সেখানে বড় বড় ব্রহ্মর্ষিদের সবাই তিনি প্রজাদের সামনেই নিজের পুত্রগণ সংযত চিত্ত, বিনয় এবং প্রেম ভরে বশীভূত থাকলেও তাদের উপদেশ দেওয়ার জন্য এই রকম বললেন। শ্রী মহর্ষি বেদব্যাস প্রণীত পরমহংসী সংহিতা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের 5ম স্কন্ধে 4th অধ্যায়ের বঙ্গা অনুবাদ সমাপ্ত। ওম হরি ওম তৎসৎ, ওম হরি ওম তৎসৎ, ওম হরি ওম তৎসৎ।